আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে মতো সবাই ভালো আছো। আমরা বিগত সালে বোর্ড কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকে আমরা সরলরেখা অধ্যায়ের যে ঢাকা বোর্ড 2023 সালের এই প্রশ্নের আমরা সমাধান দেখব। দেখো, তোমাকে একটা উদ্দীপক দেওয়া আছে, হচ্ছে এটা হচ্ছে চিত্রটা। এই চিত্র থেকে আমাদের এই উদ্দীপক থেকে মূলত এই তিনটা কোশ্চেনের সমাধান করা হবে। কোন কোশ্চেনে যেটা বলা আছে, উদ্দীপকের এবি সরলরেখাটি ওই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করার জন্য। ওকে, তাহলে আমরা কাজটা কিভাবে করব? আমরা একটু চিত্র আঁকি। এই চিত্রটা এখানে একটু আঁকি। চিত্রটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের চিত্রটা। মনে করো এই হলো চিত্রটা, যে এখান থেকে এ হচ্ছে একটা রেখা, যে রেখাটা এখানে একটা বিন্দু তোমাকে এ, সেটা হচ্ছে কত 3-1 একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু যেটা হচ্ছে বি, সেটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে -1.5 একটা বিন্দু। ওকে, তাহলে আমাকে এখানে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে এবি সরল রেখা ওই অক্ষকে কোন বিন্দুতে ছেদ, তাহলে ওই অক্ষ এটা, তাহলে আমাদের ওই অক্ষ এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এই কথাই কিন্তু আমাকে প্রশ্ন বলা আছে, যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো, মানে আমাকে বিন্দু নির্ণয় করতে হবে। এখন তোমরা যখন বিন্দু নির্ণয় করতে যাবা, তাহলে আমাদের মানে বিষয়টা এরকম যে টেন্ডেন্সিতে আমাদের এরকমভাবে আসতে হবে মাথায়, যে আমরা কত উপায়ে বিন্দু নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে বিন্দু নির্ণয় করার সহজ উপায় যেগুলো আছে, যে একটা রেখাংশে দুইটা মধ্যবিন্দু দেওয়া থাকলে, যেরকম এই একটা রেখাংশ, এই দুটার রেখাংশের প্রান্তবিন্দু দেওয়া থাকলে এটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করতে পারি। অথবা একটা রেখাংশের আমরা কি নির্ণয় করতে পারি, যে অনুপাতের মাধ্যমে, অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, অনুপাত মাধ্যমে আমরা বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারি। আরেকটা কাহিনী হচ্ছে যে আমি যদি কোনোভাবে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি, ঠিক আছে, আমরা যদি এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে পারি, তাহলে আমরা জানি যে সরলরেখার সমীকরণের যেহেতু ওই অক্ষকে ছেদ করছে, ওই অক্ষের উপরে ওই বিন্দুর বুঝটা কি হয়, 0 হয়। তাহলে আমরা x এর মানটা 0 বসাই দিয়ে y এর মানটা আমরা নির্ণয় করতে পারি। এভাবে আমরা কাজটা করতে পারি। তাহলে আমরা এখানে এভাবেই কাজটা করতে হবে, কারণ আমরা এখানে অন্তর্বিভক্তি বহির্বিভক্তির মাধ্যমে কাজ করতে পারবো না। কারণ হচ্ছে আমরা এই বিভক্তটা যে হয়েছে কি অনুপাতে হয়েছে, সেই অনুপাতটা কিন্তু এখানে তোমাকে দেওয়া নাই। সো আমাদের এই লজিকটা এখানে কাজ করবে না। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে সরলরেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, ক নং কোশ্চেনের সমাধান দেখো, যে ক নং প্রশ্ন, এটার সমাধান হচ্ছে আমরা প্রথমে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে এবি সরলরেখার সমীকরণ আমরা যদি নির্ণয় করি, তাহলে আমাদের সরলরেখার কোন কন্ডিশনের মাধ্যমে এখন নির্ণয় করব? আমরা অনেক উপায়ে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে একটা সরলরেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকলে। ঠিক আছে, তাহলে আর একটু ক্লিয়ার করে লেখো, যে আমরা এ কত 3-1, এরপরে ও এবং বি কত, সেটা হচ্ছে -1.5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি হয়, আমরা এটাকে প্রথম বিন্দুতে আছে, সেটা হচ্ছে x-x1। সূত্রটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে x-x1 বাই হচ্ছে y-y1 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো x1 - x2 বাই হচ্ছে হলো y1 - y2। এটা আমরা লিখতে পারি। এই সূত্রটা অবশ্য অনেকে অনেকভাবে লিখে, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে লিখবা। মূল কথা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলেই হবে। ওকে, তাহলে আমরা যদি এখানে সূত্রে বিন্দুটা বসাই, তাহলে আমরা প্রথমে লিখবো হলো x-x1। x1 প্রথম বিন্দু কোনটা ধরতেছি, এ বিন্দুটাকে। তাহলে x-3 বাই হচ্ছে y-y1 মানে কত হলো +1। ওকে, ইকুয়াল টু হচ্ছে হলো x1, তার মানে 3 - x2 মানে হচ্ছে +1, এরপর হচ্ছে y1 মানে হচ্ছে -1 -y2 মানে কত হলো 5। এটা আমরা পাইলাম। এখন এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 বাই কত পাবো, 4/7, ঠিক 6 -6 পাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এটাকে কাটাকাটি করি, তাহলে যেটা থাকে 2 বাই কত -3 থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হিসাব করে যেটা পাইলাম, বা আমরা লিখতে পারি যে x-3 বাই হচ্ছে হলো y+1 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 2 বাই কত -3। যদি আর গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করলে -3x প্লাস কত 9 ইজ ইকুয়াল টু 2 দিয়ে এটার গুণ করলে 2y প্লাস কত 2। তার মানে এখন আমরা যে কাজটা করতেছি, এগুলোকে ধরিয়া এই পাশে পাঠাচ্ছি। তাহলে 3x কে এই পাশে পাঠালে কি হবে, +3x, আর এখানে আছে +2y, এরপরে এ পাশে আছে হচ্ছে +2, 9 কে পাশে পাঠালে কত 9 ইকুয়াল টু কত 0। তার মানে বা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3x + 2y - 7 ইকুয়াল টু কত 0। এ হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা সেই তথ্যটা অবশ্যই জানি, আশা করি, যেহেতু আমরা এখন পরীক্ষাতে বোর্ড কোশ্চেন সলভ করতে আসছি। তাহলে এখানে আমরা জানি কোনো একটা সরল রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর কুটি কি হয়, 0 হয়। আবার ওই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর বুজ কি হয়, 0 হয়। আবার ওই বুজটা যদি আবার এই সরলরেখায় বসানো হয়, তাহলে যে
ওয়াই এর মানটা পাওয়া যায়, ওই ওয়াই এর মানটা কিন্তু এ বিন্দুর কি হয়, কুটি হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করি, আমরা কি করব, এ বিন্দুর স্থানাঙ্ক বের করব। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 1 নং সমীকরণে 1 নং সমীকরণে আমরা কি বসাবো, x = 0 বসাই। তাহলে x = যদি আমরা 0 বসাই, তাহলে আমরা 1 নংকে যদি সমাধান করি, তাহলে আমরা যেটা পাই এটা তো 0 হয়ে যাবে। তাহলে তাকে হচ্ছিল 2y মাইনাস কত 7 = কত 0, ঠিক আছে, -7 = 0। তাহলে আমাদের যেটা আসে, বা এখান থেকে y = যেটা আসে 7/2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কুটির মানটা হয়ে গেল। তাহলে আমাদের বুঝটা কত ছিল, বুঝটা হচ্ছিল আমাদের এটা, এই হচ্ছে আমাদের ওই বিন্দুর বোঝ, আর এই হচ্ছে ওই বিন্দুর কুটি। তাহলে এখন যদি আমরা লিখি যে সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কত, স্থানাঙ্কটা হচ্ছিল বুঝ হচ্ছে 0, কুটি হচ্ছে 7/2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসারটা, কোন কোয়েশ্চেন আনসার। তাহলে এর পরবর্তী কোয়েশ্চেনটাতে আসো। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে আমাকে কি বলছে, পি বিন্দুগামী মানে এই বিন্দুগামী, ঠিক আছে, এই বিন্দুগামী এবি রেখার সাথে, মানে এই রেখার সাথে কি করছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, কোণ উৎপন্ন করে, এরূপ সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, প্রশ্নের যেটা ছিল এডি ছিল, এডি আসলে কোনো এখানে রেখা না, এটা মূলত এবি রেখা হবে, ঠিক আছে। এডি কোনো এখানে উদ্দীপকে কোনো এডি বিন্দু, ডি কোনো বিন্দু নাই এবং এডি কোনো রেখা নাই, সো এটা এবি রেখা হবে, এটা সংশোধন করে নিও তোমরা। ওকে, তাহলে এখান থেকে আমরা এই কোয়েশ্চেনটা, তাহলে আমাদের এই জায়গায় যেহেতু এখানে এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এবি রেখার সমীকরণটা কি লাগবে, এই রেখার সাথে যেহেতু কোণ উৎপন্ন করছে তাই এবি রেখার সমীকরণটা লাগবে। কেন এই সমীকরণটা লাগবে আশা করি তোমরা জানো, যে আমরা এই কনসেপ্টটা থেকে মূলত এই কাজটা করব, যে দেখো তাহলে এবি রেখার সমীকরণটা আমরা একটু লিখে রাখি, ঠিক আছে। ক নম্বর কোয়েশ্চেন আমরা সলভ করতেছি, কিন্তু ক নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা লিখবো ক হতে পাই এবি রেখার সমীকরণ কত, এবি রেখার সমীকরণ হচ্ছিল এই যে 3x, এরপর হচ্ছে 2y প্লাস 2y, এরপরে -7 = 0, ঠিক আছে। এটা কিন্তু আমরা এবি রেখার সমীকরণটা পাইছি। ওকে, তাহলে এটার আমাদের প্রয়োজন নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা জানি একটা সূত্র জানি, সেই সূত্র হচ্ছে দুইটা রেখা, মনে করি একটা রেখা আর হচ্ছে একটা রেখা, এই রেখার ডালটা যদি আমরা m1 ধরি, এই রেখার ডালটা যদি আমরা m2 ধরি, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে tan θ কত, tan θ হচ্ছিল যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে কত 1 প্লাস m1 m2, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা একটা রেখার ডাল যদি দেওয়া থাকে, মনে করে এই রেখার ডালটা তোমাকে সামথিং মনে করে 2 দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা তোমাকে কি আছে দেওয়া আছে, মানে হচ্ছে 45 ডিগ্রি তোমাকে প্রশ্নে দেওয়া আছে। তাহলে আবার এই রেখার সমীকরণটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে, যেটা আমাদের একটা নির্দিষ্ট কি আছে বিন্দুগামী। তাহলে আমি যদি একটা বিন্দু দেওয়া আছে, আমি যদি কোনোভাবে m2 মানে এই রেখার ডাল নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রশ্নটা সলভ হয়ে যায়, আমরা একটা ইকুয়েশন জানি। ওকে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আগে কি করব, ডাল নির্ণয় করব, পরবর্তীতে আমরা সমীকরণটা নির্ণয় করব। ওকে, তাহলে আসো আমরা চিত্রটা যদি আমরা উদ্দীপক অনুযায়ী আঁকি, তাহলে কিভাবে আঁকতে হবে। মনে করো এই জায়গায় কি আছে, তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুটা হচ্ছে কত 45 ডিগ্রি, ঠিক আছে, এই বিন্দুটা কত 45 ডিগ্রি। তাহলে এই হচ্ছে বিন্দুটা, বিন্দুটা হচ্ছে পি বিন্দু। হ্যাঁ, এই পি বিন্দু স্থানাঙ্ক তোমাকে কত দেওয়া আছে 1 - 1 এই বিন্দুটা দেওয়া আছে। তা আমাকে বলছে যে পি বিন্দুগামী, হ্যাঁ পি বিন্দুগামী এবং এই রেখার সাথে কত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এমন একটা সরলরেখা যদি আমি আঁকতে চাই, তাহলে কিভাবে আঁকতে পারি, আমরা মূলত এভাবে আঁকতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমার মনে করো একটা সরলরেখা, ঠিক আছে। এখন এই রেখাটা কি করছে, এই দিক দিয়ে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কাজটুকু। এখন তোমাদের মনে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি এইভাবে দিচ্ছেন, ঠিক আছে, যদি আমরা রেখাটা এইভাবে টানতাম, মনে করো এই রেখাটা কিন্তু এদিকে একটু বর্ধিত করি, তাহলে এই বিন্দুগামী এইদিকে যদি আমরা রেখাটা টানি, কারণ আমাদের কন্ডিশন অনুযায়ী কি আছে এভাবে আঁকা যায়, এই বিন্দুগামী এই রেখার সাথে কত 45 ডিগ্রি, তাহলে কোনটা কত 45 ডিগ্রি, কথা কি বুঝতে পারছো, যে আমরা কিন্তু এই বিন্দুগামী এই রেখার সাথে 45 ডিগ্রি, তাহলে এভাবেও আঁকলে কত হয় 45 ডিগ্রি কন্ডিশন, আমার মানে যে কন্ডিশন বলছে এই কন্ডিশন আমি সমীকরণ আসে, রেখা আসে। আবার এভাবে যদি আঁকি তাহলে সেম কন্ডিশনে আমার কি আছে একটা রেখা আসে। এখন দেখো সাপোজ মনে করো এই রেখাটা আর এই রেখাটা কি এক রেখা হবে, অবশ্যই ভিন্ন রেখা হবে। তাহলে আর কোনো উপায়ে এই রেখার সাথে 45 ডিগ্রি এবং এই তো বিন্দুগামী রেখা আঁকা যায়, অবশ্যই না, এই দুই উপায়ে আঁকা যায়।
তাহলে এখানে মাস্ট বি কয়টা সমীকরণ আসবে, দুইটা সমীকরণ আসবে, ঠিক আছে। ওইটা আমরা চিন্তা করার দরকার নেই, আমরা কন্ডিশন একটা ধরে ইউজ করবো, অটোমেটিকলি আমাদের দুইটা সমীকরণ চলে আসবে। কিভাবে আসবে আমরা একটু দেখি। ওকে, তাহলে আমাদের প্রশ্নে কি বলা আছে, এবি রেখার সমীকরণ হচ্ছিল এত, তাহলে আমাকে কি লাগে, এই রেখার ডালটা লাগবে। আমরা যখন একটা সমীকরণ নিয়ে কাজ করি, মনে করি এটা নাই, আমরা মূলত একটা সমীকরণ ধরে কাজ করবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এই রেখার ডালটা আমরা ধরে নিব, এই রেখার ডালটা আমরা ধরে নিচ্ছি এমন, আর এই যে এবি রেখার যে ডালটা, এই ডালটা আমাদের বের করতে হবে। এবি রেখার ডালটা আমরা M2 ধরলাম, ঠিক আছে। তাহলে এবি রেখার ডালটা আমাদের বের করবো, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। কোন সূত্রটা, এই যে সূত্রটা, tan θ = কত, M1 প্লাস মাইনাস M1 মাইনাস M2 বাই হচ্ছে কত M1 1 প্লাস M1 M2, এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। তাহলে আমরা এখন কাজটা কিভাবে শুরু করব, তাহলে এবি রেখার সমীকরণ আমাকে দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এবি রেখার ডাল। তাহলে এবি রেখার ডাল কত, আমরা এবি রেখার ডাল কত ধরছি, M2 ধরছি, ওকে ধরে নাও। তাহলে M2 = আমরা একটা সমীকরণ থেকে একটা রেখার ডাল কিভাবে বের করি, সেটা হচ্ছে একটা সমীকরণ থেকে একটা সরলরেখার ডাল বের করার সূত্র হচ্ছে ডাল = যেটা আসে আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে -x এর সহগ, -x এর সহগ বাই হচ্ছিল y এর সহগ, ঠিক আছে, y এর সহগ। তাহলে এখানে -x এর সহগ কত, -x এর সহগ কত 3 আর y এর সহগ কত 2, তাহলে M2 হচ্ছে এত, ঠিক আছে। এখন আমরা m ডাল বিশিষ্ট একটা সমীকরণ ধরবো, ঠিক আছে। তাহলে m ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ যে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে আমরা এই সমীকরণটা আগে নির্ণয় করে দেবো, এটা আর এটা যেটাই নির্ণয় করে কথা কিন্তু একটা, আমরা এই সমীকরণটা ধরে কিন্তু কাজ করতেছি। তাহলে এই রেখার সমীকরণটা যদি আমরা লিখতে চাই, সমীকরণটা কিরকম কন্ডিশন আসবে, পি বিন্দুগামী এবং এমন ডাল বিশিষ্ট। তাহলে আমরা লিখবো পি কত বিন্দু 1 -1 বিন্দুগামী এবং M1 ডাল বিশিষ্ট সমীকরণ। তাহলে এমন ডাল বিশিষ্ট সমীকরণটা কত, একটা বিন্দু একটা ডাল দেওয়া থাকলে সমীকরণ হচ্ছে y - y1, তাহলে y - y1 কত +1, এটা = m × x - x1, তাহলে x মাইনাস কত 1, তার মানে x - x1, এটা তুমি 2 নং সমীকরণ দাও আর এটাকে 1 নং সমীকরণ দাও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কাজটা। এখন আমাদের প্রশ্নে কি বলা আছে যে এই দুই রেখার মধ্যবর্তী কোণ কত, θ, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা লিখতে পারবো যে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ θ = কত 45 ডিগ্রি, এটা আমাকে দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা কি লিখবো, tan 45 ডিগ্রি, ঠিক আছে। এই যে সূত্রের সাহায্যে θ = 45 কত প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস কত M1 তো জানি না, সরি এটা M1 হবে, M1 এর মান তো জানি না, তাহলে M1 এর মধ্যেই থাকলো -M2 এর মান কত +3 বাই কত হয় 2 হয়, কারণ এখানে মাইনাস ছিল, মাইনাসে প্লাস হয়ে গেছে, পরে 1 প্লাস, ঠিক আছে 1 প্লাস। তাহলে এখানে যখন আমরা প্লাস সূত্রের যখন আমরা ডাল বসাবো গুণ করবো তখন কিন্তু 3/2 কত M1, এটা কারণ 3/2 হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ওকে। তাহলে এখন যদি এটাকে আমরা সমাধান করি তাহলে আমরা কি পাবো, যে tan θ মান হচ্ছিল 1 = হচ্ছিল প্লাস মাইনাস, যেটা আসে সেটা হচ্ছে এখানে উপরে লসাগু করলে হচ্ছিল 2 লসাগু হয়, যেটা করলে কত হয় 2M1 প্লাস কত 3 বাই কত 2, এরপরে নিচে আসে হচ্ছে 2 লসাগু করলে যেটা আসে 2 - 3M1 বাই কত 2, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছিল, এবার সে লিখি যে প্লাস মাইনাস, এখান থেকে তো উপরে ভগ্নাংশ হর নিচের ভগ্নাংশ হর সেম, তাহলে কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে উপরে তাকে হচ্ছিল কত 2M1, এরপরে প্লাস কত 3 আর নিচে তাকে হচ্ছে কত 2 - 3M1, এটা থাকে, ওকে। তাহলে এখন যদি আমরা আর গুণ দেই তাহলে আমরা যে হিসাবটা পাবো যে এটাই পাশে চলে আসবে 2 - 3M1 = আসে হচ্ছিল কত প্লাস মাইনাস তাকে হচ্ছিল 2M1 + 3, এটা থাকে কিন্তু। এখন আমরা এই জায়গায় প্লাস নিয়ে হিসাব করব, যে প্লাস নিয়ে যদি আমরা হিসাব করি যে প্লাস নিয়ে তখন আমরা যেটা পাই সেটা হচ্ছিল 2 - 3M1 = হচ্ছিল 2M1 প্লাস কত 3, এটা একটা। তাহলে এখান থেকে আমরা এমগুলাকে এক পাশ করি আর সংখ্যাগুলোকে এক পাশ করি, তাহলে 2 - 3 এটাকে পাশে নিয়ে পড়লাম, আর এটা হচ্ছিল 2M1 এটাকে পাশে নিলাম প্লাস কত 3M1, তাহলে এখান থেকে কয়টা M থাকে 5টা M1, আর এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে কত -1,
তাহলে সুতরাং এম এর একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে এম এর একটা মান হচ্ছে কত -1/5। 5টা কিন্তু এই পাশে আনি, তাহলে এ হচ্ছে এম এর একটা মান। ওকে, এখন যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, তাহলে এখন যদি আমরা কি নিয়ে কাজ করব, মাইনাস নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, যে মাইনাস নিয়ে যদি আমরা কাজ করি তখন কি পাই, মাইনাস নিয়ে কাজ করলে যেখান থেকে 2 মাইনাস কত 2 মাইনাস 3m1 3m1 এরপর এখান থেকে মাইনাস ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত থাকবে 2m1 মাইনাস ডেটের গুণ করলে মাইনাস হয়ে যাবে মাইনাস কত 3, আমরা কিন্তু এটা পাই মাইনাস নিয়ে কাজ করলে। ওকে, তাহলে এখন আমরা m1 m2 গুলো একসাথে করব, তাহলে বা এখান থেকে 2 মাইনাস প্লাস 3 ইজ ইকুয়াল টু যেটা আসে -2m1, এটাকে পাশে পাঠাইলে +3m1, তার মানে বা আমরা এখানে পাচ্ছি হচ্ছিল 5 আর এই পাশে পাচ্ছি কত m1। ঠিক আছে, তাহলে m1 এর মান এখানে কত পাইলাম, m1 এর মান হচ্ছে একটা হচ্ছে 5, আরেকটা m1 এর মান কত, m1 এর মান আরেকটা হচ্ছিল -1/5। তাহলে আমরা m1 এর মানগুলো একটু লিখে রাখি এখানে, তাহলে কাজে দিবে। একটা m1 ইকুয়াল আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এত, যে এখানে আমরা এটা মুছে দিলাম, মুছে দিলে লেখো এখানে m1 এর একটা মান হচ্ছে আমাদের কত 5, m1 একটা ইকুয়াল টু হচ্ছিল 5 আর একটা m1 এর মান কত পাচ্ছি -1/5। এখন দেখো এই যে m1 এর মান যে আমরা দুইটা পাইলাম, এই দুইটা মান এখানে দুইবার বসাইলে কি সমীকরণ দুইটা আসবে না, এই দুইটা সমীকরণের মূলত একটা সমীকরণ এটা আর একটা সমীকরণ এটা। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো একটু বসাই, এগুলো মুছে দেই। তাহলে এখন যদি আমরা কি করব বলবো, যে m1 এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, যে m1 = 5 হলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই y + 1 = হচ্ছে 5 × x - 1, এ হচ্ছে একটা সমীকরণ। আর m1 = যদি -1/5 হয়, তাহলে আমরা 1 নং থেকে যেটা 1 নং না, এটা তো 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে y + 1 = হচ্ছে -1/5, এরপরে কত x - 1। এখন আনসার এই জায়গাও রাখতে পারবা, কোনো প্রবলেম নাই, অথবা তুমি একটু ওই দিক সেদিক গুণ করে, যেরকম এটা একটু গুণ করে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই পাশে যদি মাইনাসটা নিয়ে পড়ি, তাহলে 5y এরপরে কত +5 = হচ্ছে -x প্লাস কত 1, তাহলে সবগুলো যদি এক পাশ করি, xটাকে এই পাশে আনলে x + 5y, এরপর 1টাকে এই পাশে আনলে তাকে হচ্ছে কত +4 = কত 0। এই হচ্ছে আমাদের নির্ণয় একটা সরলরেখার সমীকরণ। আর এটাকে যদি সমাধান করো তাহলে এখানে হবে আর একটা নির্ণয়ে সরলরেখার সমীকরণ। এই হচ্ছে আমার দুইটা সরলরেখার সমীকরণ আসবে। ক্লিয়ার, যেটা আমরা হিসাবে আমরা যুক্তিতে আগে পূর্বেই পাইছিলাম। ক্লিয়ার, ওকে। তাহলে এখন আসো আমরা যে গ নম্বর কোয়েশ্চেনের সমাধানে যাই। গ নম্বর কোয়েশ্চেনে তোমাকে কি বলছে, এবি এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। কার উপর? এই যে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, যা পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। পি বিন্দু থেকে কত 2 একক দূরে অবস্থিত। তাহলে আমরা যদি চিত্রটা আঁকি তাহলে কি আসে, এখানে এবি রেখার সমীকরণটা এখনো লাগবে, এবি রেখার সমীকরণটা আমরা রাখলাম। তাহলে এখান থেকে আমরা যদি গ নম্বর কোয়েশ্চেনে যাই, আমরা গ নম্বর কোয়েশ্চেনের সমাধান দেখতেছি। তাহলে গ নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, যে আমাদের চিত্রটা কি ছিল, চিত্রটা ছিল এরকম যে এই হচ্ছে একটা রেখা, এই হচ্ছে আরেকটা রেখা, এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এই ছিল আমাদের এবি রেখাটা। ক্লিয়ার, এখানে একটা বিন্দু ছিল আর এই জায়গায় বিন্দুটা কি ছিল, বি ছিল, আর পি বিন্দুটা এই জায়গায় ছিল, সেটা কত 1 - 1। এটা হচ্ছে পি বিন্দু, যেটা হচ্ছে 1 - 1। আমার এবি স্থানাঙ্ক লিখতেছে না, আপাতত প্রয়োজন নেই। ওকে, এখন আমাকে বলছে যে এবি রেখার উপর লম্ব হবে, কি হবে, এবি রেখার উপর লম্ব হবে, আবার পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থান করবে। বুঝো কোয়েশ্চেনটা, এবি রেখার উপর লম্ব এবং পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থান করবে এমন সরলরেখা সমীকরণগুলো নির্ণয় করতে বলছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে পি বিন্দু থেকে 2 একক দূরে হচ্ছিল, ধরো এখান থেকে এই দিক পর্যন্ত হচ্ছে 2 একক দূরে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত দূরে নিচ্ছি, 2 একক দূরে। তাহলে এবি রেখার উপর লম্ব, এই হচ্ছে আমাদের একটা সরলরেখা সমীকরণ। ঠিক আছে, যে সমীকরণটা এটা হচ্ছে এবি রেখার উপর কি হয়েছে, লম্ব হয়েছে। ক্লিয়ার, ধরো এই যে রেখাটা, এই রেখাটা কি হচ্ছে, এবি রেখার উপর লম্ব হয়েছে, প্লাস পি বিন্দু থেকে কত 2 একক দূরে অবস্থান করতেছে। এখন সেম কন্ডিশনে আমি যদি এদিকে আঁকি, যে এই দেখো এখান থেকে এই পর্যন্ত কত 2 একক দূরে আছে, প্লাস এখান থেকে যদি আমি একটা বিন্দু আঁকি, রেখা আঁকি, মনে করো এই হচ্ছে রেখাটা, এই রেখাটা, এটা কিন্তু এই বিন্দুগামী না, কথা বুঝতে পারছো।
এটা কিন্তু এ বিন্দুগামী না, আমরা এ বিন্দুটা একটু এদিকে দিই, ধরো এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দু। ওকে, তাহলে সেম কন্ডিশনে কি আছে, এই রেখার উপর আমরা এই যে রেখাটা কি হয়েছে, এ বি রেখার উপর লম্ব হয়েছে প্লাস পি বিন্দু থেকে কত 2 একক দূরে আছে। তাহলে সেম কন্ডিশনে সরলরেখা কয়টা আসে, দুইটা আসে। তার মানে অবশ্যই এই জায়গায় সমাধান করলে কি আসবে, দুইটা সমীকরণ আসবে। ক্লিয়ার? এখন আমরা বিভিন্ন কন্ডিশন ইউজ করে আমরা কি করব, এই সরলরেখার সমীকরণগুলো নির্ণয় করব। ওকে, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা রেখার উপর, যে কোনো একটা রেখার উপর মনে করো এ একটা সরলরেখা আছে, এই সরলরেখার সমীকরণ যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হয়, সাপোজ এই রেখার সরলরেখার সমীকরণটা কত আছে, এক্স প্লাস বিওয়াই, তাহলে এই রেখার উপর যে কোনো একটা রেখা যদি লম্ব হয়, ওই লম্ব রেখার সমীকরণটা কি হয়, লম্ব রেখার সমীকরণটা হয় হচ্ছিল এক্স ওয়াই এর সহগ এক্স এর কাছে আসে, মানে হচ্ছে কত হয় বি এক্স, এরপরে এক্স এর সহগ ওয়াই এর কাছে যায়, তার মানে কত এ ওয়াই, এরপরে মাঝখানের চিহ্নটা কি হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। আর ধ্রুবপদটা ভিন্ন হয়, ধ্রুবপদটা কি হয়, ভিন্ন হয়। মূলত একটা রেখা, এই রেখার উপর এই রেখার লম্ব, লম্ব রেখার সমীকরণটা আমাদের এই কন্ডিশনে কিন্তু সাজানো যায়, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা আপাতত এটা লিখতে পারি, যেহেতু এবি রেখার সমীকরণ এটা, তাহলে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা লিখবো এবি রেখার উপর কত লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত, এই যে সেম কন্ডিশনে এক্স আমরা লিখবো, ওয়াই লিখলাম, এক্স এর সহ ওয়াই এর সহ কার কাছে আসবে, এক্স এর কাছে, আর এক্স এর সহ কার কাছে যাবে, ওয়াই এর কাছে, মানে হচ্ছে কত এখানে 3, এক্স এর সহ কত 3, এটা ওয়াই এর সাথে যাবে, চিহ্ন দুইটার মাঝখানে কি আছে প্লাস, তার মানে এখানে কি হবে মাইনাস, একটা কনস্ট্যান্ট প্লাস কে ইকুয়াল টু 0, এটা আমরা ধরে নিব, ঠিক আছে, যেটা সমীকরণ নম্বর 2। তাহলে আমরা মূলত এই যে এবি রেখার উপর যে এই লম্ব রেখার সমীকরণটা আসছে, এটা আমরা আপাতত লিখতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমি কে এর মানটা কি করছি, ধরে নিছি না, এই কে এর মানটা কি ধরে নিছি না, কেটা কি সরি কেটা আমি ধরে নিছি না, এই কে এর মানটা নির্ণয় করে বসাইতে পারলে আমার কাজ শেষ। এখন এটা আমরা কোন কন্ডিশনে কাজ করব, আমরা কন্ডিশনে আরেকটা কন্ডিশনে কাজ করব, সেই কন্ডিশনটা হচ্ছে এরকম যে মনে করো এই যে রেখার সমীকরণটা আমি এটা অথবা এটা যে কোনো একটা ধরো, হিসাবে আমাদের এমনি দুইটা আসবে, তাহলে এখান থেকে আপাতত আমরা এটা ধরতেছি। তাহলে এই রেখাটা এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব দেওয়া আছে কত, তোমাকে 2 দেওয়া আছে। তাহলে আমরাও কিন্তু একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে পারি। মনে ধরো এই হচ্ছে বিন্দুটা, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই রেখার সমীকরণটা যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করব, ধরো এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব যদি এই বিন্দুটা ধরো এ হয় আর এটা যদি বি হয়, বি না আমরা যেহেতু এবি এখানে আছে অন্য কিছু দিই, তো এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, তাহলে আর এস ইকুয়াল টু হবে লম্ব দূরত্ব নির্ণয় করতেছে, কিন্তু আমি দূরত্ব নির্ণয় করতে পারি দুইটা উপায়ে, একটা হচ্ছে যদি এই বিন্দু আর এই বিন্দু দেওয়া থাকে, তাহলে দুই বিন্দুর মাধ্যমে দূরত্ব নির্ণয় করতে পারি, কিন্তু আমাকে শুধু এই বিন্দুটাই দেওয়া আছে, এই বিন্দুটা কিন্তু দেওয়া নেই, তাহলে এখন আমার দূরত্ব এই সূত্রের সাহায্যে কাজ করবে। সেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে বিন্দুটা এই সমীকরণে বসাই দেবো, এই বিন্দু আলফা এবং বিটা হয়, তাহলে এই বিন্দুটা কি করবে, এই সমীকরণে বসাবো, তার মানে এ আলফা প্লাস হচ্ছে বি বিটা প্লাস সি, ঠিক আছে, বসানোর পরে নিচে হবে রুট ওভার এই যে সমীকরণে এক্স এর সহগের স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই সহগের স্কোয়ার, মানে হচ্ছে বি স্কোয়ার, এটা মডুলা যেহেতু দূরত্ব। এভাবে কিন্তু আমরা একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করি। ঠিক সেম প্রসেসে আমরা কি করবো, এই পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করবো। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা লিখবো সেটা হচ্ছে পি বিন্দু থেকে কত, পি বিন্দু, পি কত 1, এরপরে -1 বিন্দু থেকে কত, এই রেখার কিন্তু লম্ব দূরত্ব 2 নং রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু কত হবে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে পি বিন্দুটা এই সমীকরণে বসায় দিতে হবে, তাহলে 2 × 1, ঠিক আছে না, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 × কত 1, ঠিক আছে, এরপরে প্লাস কত কে রুট ওভার কত এক্স এর সহগ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সহগ স্কোয়ার মানে হচ্ছে -3 হোল স্কোয়ার। ওকে, এটা এখন প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, যে প্রশ্ন মতে আমরা বলতে পারি এই যে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব আমাকে 2 দেওয়া আছে, তাহলে আমিও একটা বের করছি দূরত্ব, এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে আমি প্রশ্ন মতে বলতে পারি, যেখানে হিসাবটা করিয়ে বসাই, এখানে মডুলাস হবে যে এখানে হচ্ছে কত 2, এখানে 3 মানে হচ্ছে কত 5, তার মানে 5 প্লাস কে বাই হচ্ছে নিচে কত হয় 9 আর 4
করলে কত হয় 3 3 9 আর হলো 4 মানে হচ্ছিল 13, ঠিক আছে। মডুলাস ইজ ইকুয়াল টু কত 2, এটা কিন্তু আমরা প্রশ্ন মতো বলতে পারি। এখন একটা জিনিস চিন্তা করো যে আমরা সব সময় জানি যে দূরত্ব কি হয়, পজিটিভ হয়। এখন এই যে দূরত্বটা পজিটিভ হবে কে এর কোন মানের জন্য সেটা কি আমরা জানি? আপাতত জানি না। কে এর কোন মানের জন্য দূরত্বটা পজিটিভ হবে সেটা কিন্তু আমি জানি। এটা কে এর পজিটিভ মানের জন্য পজিটিভ হইতে পারে, আবার নেগেটিভ মানের জন্য পজিটিভ হইতে পারে। বিষয়টা কিরকম আমি একটু বুঝাই তোমাকে। ধরো আমরা এটা নিয়ে কাজ করতেছি, যদি আমি এখানে 5, ঠিক আছে, 5 - 3 বসে, কে এর মান যদি আমি -3 ধরি, তার মানে এখান থেকে রুট কত 13, এখান থেকে দূরত্বটা কিন্তু পজিটিভ মান আসবে, কারণ এখানে উপরে কত থাকে 2/√13, 2 কত √13, পজিটিভ মান আসলো, ঠিক আছে। তাহলে আবার যদি আমি কে এর মান 5 + 3 বসাই /√13, মানে একটা নেগেটিভ মান বসাইলাম, তখনও কিন্তু আমার কি আসে, পজিটিভ একটা মান আসে, সেটা হচ্ছে কত 8/√13। তাহলে কে এর পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানের জন্য কি আসতেছে, আমার দূরত্বটা পজিটিভ হইতেছে। তাহলে এখানে যখন আমি মডুলাসটা তুলে দিব তখন অবশ্যই যে কোনো এক পাশে কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। এখন সহজ কথা যেটা, যখন কোনো কন্ডিশনে যখন তুমি মডুলাস তুলবা, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিবা, এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। কি কারণে দিতে হবে, কি কারণে সেটা তোমার মনে আপাতত না রাখলেও চলবে, আর আশা করি ব্যাখ্যা দিছি, বুঝতে পারতেছ। তাহলে তোমার যে কাজটা করবা সেটা হচ্ছে কোনো এক কন্ডিশন, যে কোনো কন্ডিশন, শুধু এই অঙ্কের জন্য না, যে কোনো অঙ্কে তুমি যখন এক পাশে মডুলাস থাকবে, আরেক পাশে কোনো একটা সংখ্যা থাকবে বা কোনো কিছু থাকবে, মানে মূল কথা হচ্ছে একটা ইকুয়েশন থাকবে, তখন যখন মডুলাস তুলতে হবে তখন অবশ্যই উভয় পক্ষে কি করতে হবে, যে এক পক্ষে প্লাস মাইনাস দিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন মডুলাস তুলবো। মডুলাস তুলতে হলে আমরা কি করব, এক পাশে প্লাস মাইনাস দিব। তার মানে হচ্ছে হলো 5 + k বাই হচ্ছে কত √13 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস কত 2। এখন যখন আমি প্লাস মান নিয়ে হিসাব করব, প্লাস মান নিয়ে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো যে 5 + k ইজ ইকুয়াল টু হচ্ছে হলো কত 2√13, ঠিক আছে না। তাহলে কে ইকুয়াল টু কত পাচ্ছি, কে ইকুয়াল টু আমি যেটা পাইতেছি সেটা হচ্ছে হলো যে এখান থেকে যদি 5 পেশে পাঠাই, সেটা হচ্ছে 2√13 - 5। ওকে, এখন যখন আমি কে এর মান মাইনাস নিয়ে হিসাব করব, মাইনাস নিয়ে যখন আমি লিখব, তখন কে আমরা কি পাবো, এখানে 5 + k ইজ ইকুয়াল টু হচ্ছে হলো কত -2√13, ঠিক আছে। তার মানে কে ইকুয়াল টু কত আসবে, কে ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে হলো -2√13 - 5। তাহলে কে এর মান কটা আসলো, 2টা আসলো, ঠিক আছে। তাহলে কে এর মান 2টা আসলো। এখন এই কে এর মান নিয়ে এই জায়গায় বসাবো। আমাদের কথা কি ছিল, কে এর মানটা নির্ণয় করা। এই কে এর মান নির্ণয় করার জন্য মূলত আমাকে এই কন্ডিশনটা দেওয়া, ঠিক আছে। তাহলে এখন আমরা কে এর মান কোথায় বসাবো, এটাকে আমরা 2টা থেকে যেভাবে লিখতে পারি, দেখো এখান থেকে 2টা থেকে আমরা কে এর মানটাকে লিখতে পারি। কে ইকুয়াল টু যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই 2টা ইকুয়েশন থেকে কে এর মানটা যদি লিখি, আচ্ছা আলাদা আলাদা নিয়ে বসাও, ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে। তাহলে কে এর মান যদি এত হয়, তাহলে আমরা সমীকরণ যেটা 2 নং থেকে যেটা পাই, যে 2 নং থেকে আমরা খালি কে এর মানটা বসাই দেবো, সেটা হচ্ছে কত 2x - 3y, এরপরে কত +2√13 মাইনাস কত 5, এই হচ্ছে আমরা ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, ঠিক আছে। আবার যখন কে এর মান আমরা এটা বসাবো, তখন 2 নং আমরা যদি বসাই কে এর মান এটা নিয়ে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত 2x - 3y, এরপরে কত পাইছে এখানে, যে -2√13 - 5 ইকুয়াল টু কত 0, এই হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। এই দুইটাই হচ্ছে আমাদের আনসার।